লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা আয় 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 একবার আমার দিকে তাকিয়ে দেখ আমি কি বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এখানে মুফাসসির লাহওয়াল হাদিস থেকে গান বাজনা দিয়েছে। মানুষ এমন জিনিস খরিদ করবে যে জিনিসটা আল্লাহ পাক বলছেন এটা যে চলবে না। কারণ আজকে প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল আছে কিনা জোরে বলে। যুবক রে, তোমার দুটি হাত ধরে বলছি যুবক, এই মোবাইল তুমি কিনবা, আমি তোমাকে বলছি 10,000 টাকার মোবাইল নিবা না, 50-60,000 টাকার মোবাইল কিনবা। কিন্তু যুবক এত দামি মোবাইল তুমি কি করবা? তাহলে পরামর্শটা নিয়ে নাও। আল্লাহ বলছেন গোলাম, এই সামা তোমার কান দিয়ে তুমি শুনবা। কি শুনবা? তুমি কারি সুদাই সেরে তুমি কোরআন তেলাওয়াত শোনো। এই মাদ্রাসায় এসে কারি সাহেবের কাছে কোরআন তেলাওয়াত শোনো। এইগুলো তুমি সফটওয়্যার বানিয়ে তুমি শুনবা। এই অবস্থায় যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ তাকেও যদি ইচ্ছা করে জান্নাত দিবে। কিন্তু গোলাম, ওরে যুবক, সারা রাত তুমি হেডফোন লাগিয়ে কি কি গান শুনতেছ। যুবক, যদি এই অবস্থায় তোমার মৃত্যু হয়, যুবক তুমি বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। কি দলিল? তাহলে দলিল নিয়ে নে। আবু দাউদ শরীফের হাদিস 5031 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস হলো 4093। আনা উমামাতা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আহাব্বা কওমান হুশিরা মাহুম। গোলাম রে, যেই বান্দা, যেই কওম, যেই ব্যক্তি যেই কওমের অনুসরণ করে মারা যাবে, ওই কওমের সঙ্গে তার হাসর হবে। জোরে সরে বলো নারে তাকবীর। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो। ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যুবক ছেলেদেরকে বলছি, ভাই তোমাদেরকে এখনো সময় আছে, তোমরা পরিবর্তন নিয়ে আসতে পারবে। জোরে বলো ঠিক না বে ঠিক? করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जाना पड़ेगा। वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जोरे एक बार बोलूं तो नाराए तकबीर, जो नाराए तकबीर। সুধী মণ্ডলী, বুঝতে পারলাম তাহলে কি ইলম নিতে হবে। তাহলে সর্বপ্রথমে আল্লাহ পাক বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে গোলাম শুনে না, সর্বপ্রথমে যে ইলমটা তোমাকে অর্জন করতে হবে তার সাবজেক্টের নাম হলো লা। সকলে পড়ুন, লা
ইলাহা ইল্লাল্লাহ। সবাই আপনারা বলবেন মৌলভী সাহেব আমরা লা ইলাহা সবাই জানি, কিন্তু বন্ধুরে আজকে আপনি লা ইলাহার ইলম আল্লাহ নিতে বলেছেন, কিন্তু আমরা লা ইলাহা শুধু মুখস্থ করলেই চলবে না। লা ইলাহার ভিতরে কতগুলো হুকুম ঢুকে আছে এর সম্বন্ধে আমাদের কাউরেও জানা নাই। বলুন ঠিক না বেঠিক? কে ভাই? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন, যদি লা ইলাহার ইলম হয় ওই বান্দা কোনোদিন বেঈমানি করতে পারবে? জোরে বলো হ্যাঁ না না পারবে? যেই ব্যক্তি লা ইলাহার ইলম থাকবে, জ্ঞান থাকবে, আল্লাহর প্রতি তাওহীদের প্রতি ঈমান থাকবে, ওই ব্যক্তিটার দ্বারা কোনোদিন বেঈমানি কাম হতে পারে? জোরে হতে পারে? পারে? পারে না। কোনোদিন ঠকাতে পারে? ঠকাতে পারবে? ঠকাতে পারবে না, ঠকাতেও পারবে না। তাহলে এখনকার বাজারে ভাই ভাইকে ঠকাচ্ছে। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাই আপনারা চুপ হয়ে গেলেন যে, রাগ করছেন নাকি আমার উপরে? জোরে বলুন ভাই, ভাই ভাইকে ঠকায়? কে কে ঠকায় হাত খাড়া করেন তো। বলছি সবটি যে আপনার সাবুত মানুষ, মাশাআল্লাহ। কিন্তু দ্বিতীয় অপশনে হলো মুমিন বান্দা যারা হবে ওরা কোনোদিন আল্লাহ রাসূলের কথার বাইরে আমল করবে। এটা তো আপনাকে হ্যাঁ না বলতে হবে। কিভাবে আমল করবে? আল্লাহ রাসূল যেটা বলেছেন ওইভাবে আমল করবেন, আল্লাহ রাসূল যেভাবে বলেনি সেভাবে আমল করবে না। বলেন করবে না? তাহলে দেখেন বন্ধু, ইমানদারের পরিচয় আপনারা নিয়ে নেন। সর্বপ্রথমে পরিচয়টা দেওয়ার আগে আপনাকে বলি, আল্লাহর জান্নাতকে কে যেতে চান একবার হাত খাড়া করেন। আল্লাহর জান্নাতে কে কে যেতে চান হাত খাড়া করেন। আল্লাহর জান্নাতে কে কে যেতে চান হাত খাড়া করেন। একটাও বাদ যাবেন। আল্লাহ আমাদের সকল হাত কবুল করে। নারে তাকবীর। হাত খাড়া করেছেন, ফাঁসবেন। হাত খাড়া করেছেন তো এবার ফাঁসবেন। কি ফাঁসবেন? আপনাদের কাছে টাকা নিব না ভাই। शेख आपके पास कोई रुमाल है? हमारे पास भी था, पता नहीं कहाँ चला गया है शेख। चलिए छोड़िए। तो কি বলছিলাম যে কে কে জান্নাত যেতে চান? সবাই হাত খাড়া করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে জান্নাতবাসী করে দিক। জোরে বলুন আমিন। সব তো খালি আমিন বলে দিলেন। এখন যদি বলি নামাজ কে কে পড়বেন কাল থেকে, একটা হাত উঠাবেন। তাহলে সব থেকে একটা জিনিস বলি যে বড় ক্ষতির থেকে ছোট ক্ষতিটাই ভালো, তাই না ভাই? বড় ক্ষতির থেকে ছোট ক্ষতিটাই ভালো। আমি কেন বলছি যে ইলম একটা জ্ঞানী মানুষের পরিচয় কি হতে পারে। আর এই এলাকায় এসে দেখলাম আপনারা শিক্ষিত বটে, কিন্তু শিক্ষিত হলেই চলবে না। একটা উদাহরণ দিচ্ছি, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ আপনারা মনে রাখবেন। এ ভাই आप लोग थोड़ा खामोश रहिए। আচ্ছা বলেন তো, বুদ্ধিমান ভালো না জ্ঞানী ভালো? এখন বাংলা বুঝেন আপনারা? বলছে বুদ্ধিমান ভালো না জ্ঞানী ভালো? জোরে বলেন। দুটাই কি সমান? এইবার ফাঁসে বলি সাহেব ভালো করে বাংলা বলতে পারি না জি। একটা হচ্ছে জ্ঞানী আর একটা হচ্ছে বুদ্ধিমান। কোনটা ভালো? দুটাই ভালো? হ্যাঁ, দুটাই ভালো নয়, দুটাই আলাদা আলাদা। পৃথিবীর সর্বপ্রথম জ্ঞানী, সব থেকে বড় জ্ঞানী কাকে? হযরত আদম আলাইহিস সালাম প্রথম বলেছি। আর সব থেকে বড় বুদ্ধিমান ছিল মিস্টার ইবলিস। দেখেন ভালো করে, জ্ঞানীদের পরিচয় কি হতে পারে? শুধু ইলম অর্জন করলে হবে না। আজকে বলে না অনেকে আলেম বলছেন যে ইবলিস নাকি মুআল্লিমুল মালায়েকা, বলে কি বলে না? মুআল্লিমুল মালায়েকা, এই কথাটা কোনো হাদিসে নেই। মনে রাখবেন ভালো করে, এই কথা কোনোদিন কেউ বলবেন না। ইবলিস ওই ফেরেশতার সমকক্ষ হতে পারবে? যারা বলে নাউজুবিল্লাহ, এই তো কোনো হাদিস নয়। কিন্তু আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য বলে দিচ্ছি,
ঠিক আছে উনি শিক্ষিত ছিলেন, কিন্তু তার পাশাপাশি বুদ্ধিমান। আজ আপনাকে উদাহরণ দিয়ে আর একটা উদাহরণ দিচ্ছি। বুদ্ধিমান এবং জ্ঞানীকে কিভাবে নির্বাচন করবেন, ডিভাইড অ্যান্ড রুলকে কি করে অ্যাকসেপ্ট করবেন, সেই জিনিসটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আজ আপনারা মাদ্রাসা করছেন, হাজার হাজার তালেবে ইলম এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আপনাদের এলাকায় হাজার হাজার ছেলে শিক্ষায় শিক্ষিত হয়, বড় বড় আইএস আইপিএস অফিসার, বড় বড় পদাধিকার তারা হচ্ছে, কিন্তু মৌলভী সাহেব নৌকরি পানে কে বাদ भी ঘুষ খানা छोड़ते नहीं है। আছে কিনা এরকম শিকায়ত? জরুর আছে। তাহলে দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলছেন আদম রে জান্নাতি যাও, জান্নাতি যাও, এই জান্নাতি থাকবে, খাবা, আয়েশো আরামসে থাকবা, কিন্তু শোনো ওই গন্ধুমের ফলটা তুমি কোনোদিন খাবে না। খাবে না কথাটা আল্লাহর কি ছিল? হুকুম, ওয়ার্ডার, আদেশ, ঠিক না ঠিক? এবার আদম আলাইহিস সালাম খেয়েছিলেন কিনা জোরে বলেন? হ্যাঁ না খেয়েছিলেন। আল্লাহ রাগে রাগান্বিত হয়, দুনিয়াতে তিনাকে পাঠিয়ে দিলেন। এবার তিনি জ্ঞানী ছিলেন, জ্ঞানীর পরিচয় শোনান। আমি আপনাকে ভূমিকাতে সর্বপ্রথমে বলেছিলাম, সর্বপ্রথমে বলেছিলাম যে জ্ঞানী কাকে বলে। জ্ঞানী আমার থেকে আপনাদেরকে আমি বলেছিলাম কিনা জোরে বলেন? আমার থেকে আপনারা অনেক ভালো মানুষ, জ্ঞানী। তাহলে জ্ঞানের পরিচয় নিয়ে নেন। এবার আদম দুনিয়াতে আসার পরে তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন। আল্লাহ তোমার আইন মানি না, আল্লাহ তোমার আইন আমি মানি না। ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সকলে আমার সঙ্গে পড়েন, কি পড়েছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না বিনাল খাসিরিন। যখন আদম নিজের ভুলটা বুঝতে পেরেছে, সেই সময় তিনি আল্লাহর কাছে তওবা করলেন। এটা ছিল জ্ঞানের পরিচয়। যারা শিক্ষিত হবে তারা আল্লাহ কি ভয় করে দুনিয়া করবে। উপরন্ত দলিল কি? আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বন্ধুরা, এই আলেম জাতিটা হলো, এই আলেম সম্প্রদায়টা হলো এরা এমন একটা সম্প্রদায় যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, এবার এই ইবলিস চিন্তা করলো, আহারে এতদিন ধরে আদম ভুল করেছি, জান্নাত থেকে তাড়ানো হলো, দুনিয়াতে আল্লাহ মাফ করে দিলেন। ইবলিস বলতেছে এবার একটা ভালো মৌকা পেলাম, মৌকা হলো এবার আমি আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাকেও যেন ক্ষমা করে দেয়। এটা নিয়ত ছিল না। তিনিও বলছেন শোনো, ইয়া রব্বি ইন্নাকা ইয়াউমা ইউবআসুন। আর কোরআনের আয়াত বুখারী সূরা বাকারাতে এসেছে। ইবলিস বুদ্ধি খাটাচ্ছে কেমন? ওগো আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিও, আমি যেন হায়াত থেকে তোমার সঠিক বান্দাদেরকে বিগড়িয়ে ইমানের পথ থেকে আমি বেঈমানের পথ অতিক্রম করতে পারি। আল্লাহ বলছেন ও ইবলিস তুমি যেহেতু দোয়া করেছো তাহলে শুনে নাও, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। মৌত কাসিন কুল্লু নাসিন শারিগো কবর বাইতিন কুল্লু নাসিন শারিগো। সুধী মণ্ডলী, এই জায়গায় ইবলিসকে দেখো, তিনিও আদমের মতো করতে পারতেন কিনা জোরে বলা, কিন্তু না, তিনি শয়তানি আমল শুরু করেছে। এবার এটাকে যদি বুঝতে হয়, দুনিয়াবি একটা উদাহরণ দিতেছি।
আপনাদের গ্রামে হঠাৎ করে একটা গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে, গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে। পুড়ে গেছে না, একটা গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে। একটা স্ত্রী আজ ভরি সোনা আছে আর 400 টাকা। মাশাআল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর। এক মায়া ছিল, গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে। এত কোন শীতে কাপড় চোপড় এভরিথিং যা ছিল বাড়িতে সব পুড়ে গেছে। মায়া লাগবে? জোরে বলুন, মায়া লাগবে কিনা? হাই রে কপাল খারাপ। ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবে, টেনশনে ভুগতেছে। এবার ওখান গ্রামের আপনাদিকে মেম্বার হয় না, মেম্বার মুখিয়া আছে তো, মেম্বার দৌড়ে এসে বলছে চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করছি। মুখিয়া আসলো, ভিডিও আসলো, এসে ইনকোয়ারি করলো, বলছে 3 দিনের মধ্যে বাড়িটা কমপ্লিট হওয়া চাই। এত কোন শীতে কোথায় থাকবে? এবার মেম্বার এতক্ষণ জ্ঞান কাজ করতেছিল, গ্রামবাসীরা বলছে পুড়েছে, ঘর পাবে। জোরে বলুন ঠিক না ঠিক? মেম্বারও জ্ঞান কাজ করতেছে, জ্ঞানী কাজ করতেছে, কি দিয়ে ঘর পাবে। ভিডিও বলছে ঘর পাবে, মুখিয়াও বলছে ঘর পাবে। সব বংশই করা গেল। রাত 12টার সময় হাজিউদ্দিনের স্ত্রী সিংহেমারি 2000 টাকা দেন, আর স্ত্রী অসুস্থ আছে। কি কালেকশন কি শুরু করতে বলছেন নাকি? কয়ে দেন ফেলে হ্যাঁ না, করে দিচ্ছি। আমি একটা বিষয় আলোচনা করতেছি, আপনাদের এত তাড়া। আমি তো শুরু করছি মাত্র 10 মিনিটের মধ্যে। মোহাম্মদ আফফান আলী সিংহেমারি, আর আছে তো নিয়ে আসেন। 2500। মোহাম্মদ আফফান আলী সিঙ্গিমারি থেকে 2500। আর এটা কে দিল?